ডক্টর ইউনূস আমার মন্ত্রে দোয়া করি যে উনি হায়াত কালটা বৃদ্ধি করে দিক যাতে করে বাংলাদেশকে আরো সামনে ভালোভাবে চালাতে পারে। যাচ্ছি সিরাজগঞ্জ জেলা। না, এর আগে তো অনেক কষ্ট, অনেক জ্যাম থাকছে, অনেক মানুষের হুড়াহুড়ি পারাপাড়ি থাকছে আর কি, কষ্ট হয়েছে আর কি। যে আমার দেখতেছি যে আমাদের যে সরকারটা আছে উনি আমাদের যে যেভাবে সিস্টেম করে আমাদের দেশ চালাচ্ছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী ওনারা অনেক ভালোভাবে আমাদের এখানে দায়িত্ব পালন করতেছেন। তো আমরা এ কারণে আমরা খুব ভালোভাবে আমাদের আমার নিজ গন্তব্যে যাচ্ছি আর কি, ভালোভাবে। আমি যতটুকু আমার জানা মতে আর কি উনি আমার যতটুকু জানা মতে উনি অনেক ভালো মানুষ, প্লাস উনি ডক্টর ইউনূস উনি পারবেন দেশকে এরকম ভালোভাবে সামনে আরও এগিয়ে নিয়ে যেতে আর কি। যেহেতু আমি ঢাকাতেই থাকছি, আমি ঢাকা আদমজিতে আমি এক মাদ্রাসা শিক্ষকতা করি, আমি লিখি কাউন্সিলের মাদ্রাসা। তো ওখানে যেহেতু আমি প্রতি সপ্তাহে আমার বাজার করতে হয়, তো ওখানে আমি দেখলাম যে আমি যখন বাজার করতে গেছি বা অনেক দ্রব্যমূল্যের দাম অনেক কম, যেখানে আলু কথাই বলি যে আলুটা অনেক প্রায় 80 টাকা 90 টাকা কেজি ছিল, সেখানে 20-25 টাকা কেজি আলু, পেঁয়াজ 40 টাকা কেজি, ভালো। হ্যাঁ, অনেক মরিচ অনেক দাম ছিল এখানে মরিচের দাম প্রায় 20 টাকা বা 40 টাকা এরকম সমান ছিল। তো স্যার ভালো। হ্যাঁ, ওনাকে যদি আর পরবর্তী আমার যদি লং টাইম সময় দিই তাহলে উনি আরও ভালোভাবে দেশকে চালাতে পারবে, সামনে আমাদের দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবে। ভারত যে ওরা তো হিন্দুবাদী সরকার, উনি নিজে তো যে সরকার মোদী সরকার উনি হিন্দু, উনি তো চায় না যে আমাদের মুসলমানদের আরো উন্নত হোক, উনি তো চায় না। উনি তো মুসলমান তারা শত্রু, তারা চায় যে বাংলাদেশ কিভাবে ধ্বংস করা যায় সে প্ল্যান তারা 24 ঘন্টা চিন্তা করে। কিন্তু আমাদের সরকারটা যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস, আমি ওনাকে আমার মন্ত্রে দোয়া করি যে উনি হায়াত কালটা বৃদ্ধি করে দিক যাতে করে বাংলাদেশকে আরো সামনে ভালোভাবে চালাতে পারে।